ওহ সুবহানাল্লাহ, আল্লাহর কি সৃষ্টি দেখেন, পাহাড়ের একদম বাঁধে বাঁধে মেঘ। দুপুরে খাওয়ার জন্য এখন এখানে অর্ডার দিয়ে যেতে হবে, তারপর তারা মেক করে দিবে। পাকিস্তানি কফি দেখি কি আইটেম আছে। প্লেন রাইস না, কোনোটাই ফ্রি না। এখন খাবার অর্ডার দিতে হবে। না না, এখানে আমরা একজন বা দুজনের বেশি খাওয়ার ও পাঠায় না, যদিও পাঠায় আমাদের হোটেলের সাথে বলতে পারছি পাঠালে। আচ্ছা খাবার অর্ডার দিয়ে নিই, তারপর বলতেছি। খাওয়ার অর্ডার দিলাম, ভাত ডাল ডাল আলু ভর্তা, টমেটো ভর্তা আর চিকেন। 2 পিস চিকেনের দাম 180 টাকা, আলু ভর্তা 50 টাকা, টমেটো ভর্তা 70 টাকা, ডাল 80 টাকা। তো এই অর্ডার দিলাম, প্রাইস একটু হাই। রিসোর্টে যেহেতু আশপাশে খাওয়ার কোনো হোটেল নাই, জায়গাটা খুব সিকিউরড, চারপাশে আর্মিদের ক্যাম্প, মাঝামাঝি রিসোর্টটা। নিচে থেকে উপরে রুমে যেতে হলে প্রায় 8-10 তলার সমান উঠতে হয়। তো এটাই একটা কষ্ট, এছাড়া সবই সুন্দর, রিসোর্টের পরিবেশটাও সুন্দর খুব। এখন রুমে যাবো, একটু রেস্ট নিব, খাওয়ার সময় আবার কথা বলবো দুপুরে। দেখলাম যে আমরা নাস্তা আমাদের খেয়ে তারপরে আমরা ক্লাব ধরবো যে একটা পাহাড়ের উপরে উঠে তারপরে ক্লাব ধরে। ওকে তো এইটা আমাদের রুম, গ্রিন পিক রিসোর্টের ট্রি হাউস। রুমটা একটু দেখাই, ট্রি হাউস। এই যে রুমের ভিতরটা, ডেকোরেশনটা সুন্দর, পুরাটাই কাঠের। এসি, একটা ড্রেসিং টেবিলের মতো, খাট, 1 লিটার পানি প্রতিটা রুমে, টিভি, একটা ডেস্ক, চা কফি। এটা একটা বারান্দা, বারান্দার ভিউটা একটু দেখে আপনার। এই যে পুরা রুমটা, এইটা পুরা রুমের ভিউ, অনেক সুন্দর একটা রুম। বারান্দার ভিউটা দেখাই, সেই এই বারান্দার ভিউটা। একটা দোলনা আছে, বিকালে বসে চা কফি খাওয়ার জন্য একটা টেবিল, চেয়ার। অসম একটা জায়গা, পিছনে পাহাড়, একটা ছোট্ট একটা এখানে ঝিরির মতো আছে, মেবি কোথাও থেকে পানি আসতেছে পড়তেছে, এটার একটা ঝিরি। এই যে পুরাটাই একদম গভীর বন। এখানে একটা ডেস্ক, দোলনা। তো এই হচ্ছে ট্রি হাউসের রুম, 8000 টাকা পার ডে, ব্রেকফাস্ট সহ। সেই রকম একটা রুম, একটা ডাবল বেড, ফ্যান, এসি, ভালোই। ওয়াশরুমটা দেখাই, ওয়াশরুমটা ছোট, যেহেতু ট্রি হাউস, কমন বেসিন, সব কিছুই দিছে, ব্রাশ, পেস্ট, শাওয়ার জেল। তো এই ট্রি হাউসে এর বেশি কিছু করা সম্ভব না চাইলেও, কাঠের। তো এই তো রুম। কালকে আমরা আবার এইটারই সিগনেচার প্রিমিয়ার রুমে যাব। তো আমরা 2টা রুম, 2 দিন 2টা রুম ট্রাই করছি, আজকেরটা ট্রি হাউস, কালকেরটা। ইন্দোনেশিয়া লাগতেছে না বাবা? ইন্দোনেশিয়া পুরো লাগছে। আমাদের দুপুরের খাবার রিসোর্টে ভাত, আলু ভর্তা, টমেটো ভর্তা, মুরগির মাংস, ডাল। তো একদম পুরা পিওর বাঙালি খাবার। দেখি খাই কি অবস্থা। ইফসা ভাত খাবে না? খাবো। মোবাইল টিপতেছো? আচ্ছা, এখন খাই, খাওয়া দাওয়া করি, তারপর ভাত ডাল আলু ভর্তার রিভিউ দেওয়ার কিছু নাই। পৃথিবীর যে জায়গায় যান, ভাত ডাল আলু ভর্তা খাওয়ার টেস্টি লাগবে। অতএব এখন খাই নেই, তারপরে কথা হবে। লাভ পয়েন্ট দেখি কি, চল লাভ পয়েন্ট, নীলাচল। আমরা আছি নীলাচল, 50 টাকার টিকিট দিয়ে ঢুকলাম। আবার আমাকে আমাদের ডাকছে আবার টোল 30 টাকা।
মামা হাত ধরে রাখবেন, হাত ধরে রেখেন। হাত ধরে রাখবেন। টোল 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 ওটা রাখবে, রং সাইডে যে তুমি টোলটা খুব কাজে লাগে এটা করে দেবেন। ও রে ভিউ। Oh my goodness! I'm scared. এগুলো ব্যাংকে না দিয়ে আমার করবো না। বান্দরবন শহর। তোরা কি সেই জায়গায় দিলে আমরা তুই জায়গায় যাবো? আজকে একটু কথা পেলে কান্নাটা দিত না। এই যদি একটু কথা বলতে কইছো কি ফারান কি করতো? পাহাড়ের না কি করতো? কিছুই হয় না কিন্তু ঘটনা একটু চিনছে। আর বাবলু বাবু মা আমরা এখানে যাবো কেউ, আমরা ঘুমাবো। তোর বাপের থাকো। তোর হবে তোর গেলে কি যেতে হইব? কে আমি কম বেশি তোর লাগলে চুপ থাকবো। এই ভিউ এরপর আর বলার কিছু থাকে না। পুরা পয়সা উসুল। ঠিক আছে তাই না ফারান? নীলাচল, এই যে নীলাচল। আগে এই পর্যন্ত গাড়ি আসতো, এখন অনেক নিচে থেকেই নামাই দিছে। আমরা হাইটা এসে খুব টায়ার্ড, ডাব খাই। দেখি ঢাকার থেকে ডাবের দাম কম না বেশি। ওরে ভাই সূর্য ডোবার সময় কি ভিউ! সেই সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সেই মাশাআল্লাহ। ফারহান দেখছোস? নাম দিই না দোকান দেখছোস কি ভিউ? হ্যাঁ দিই না, কি কস? দেখি না। কে? তুই কইলি দেখছো আমি তো দেখি না। Yusra. Yusra. কিছু বলো, তোমার ভালো লাগছে? না না, ওই যে আরে বড় যেতে থাকে বিলে 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 ওই নৌকার মধ্যে যে পিকনিক করে কেমনে আছে বল আবার। কি কিছু গান হোক না মিউজিকও তো খালি দুক 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 দুক। কি যে হইতাছে ওই নাই একদম আকাশে বিন্দাস ওই আকাশ। আর যদি কেউ দেখতে থাকে বলে অরিস ও সুবহানাল্লাহ, আল্লাহর কি সৃষ্টি দেখেন। পাহাড়ের একদম ভাজে ভাজে মেঘ। এই পাহাড়টা কাছাকাছির মধ্যে সবচেয়ে বড়। নিচে জুম চাষ হচ্ছে, নিচে দুই একটা বাড়ি ঘরের মতো দেখা যায়। অসাধারণ অসাধারণ। সূর্যটা ডুববে এখন। সুবহানাল্লাহ, আকাশ পাহাড় আর প্রকৃতির একটা কম্বিনেশন আল্লাহ করে দিচ্ছে আমাদের জন্য। সুবহানাল্লাহ। এই সেম সেম জিনিসটাই, এরকম একটা পাহাড় আমরা ইন্দোনেশিয়ায় উবুদে দেখেছিলাম, যেটাকে যারা ইন্দোনেশিয়া গেছেন হয়তো বা জানেন, মাউন্ট বাতুর। তো ওইটা আর এইটার মধ্যে আমি খুব বেশি একটা পার্থক্য খুঁজে পাই নাই, কিন্তু এটা শুধু আগ্নেয়গিরি, আমাদের এটা আগ্নেয়গিরি না, কিন্তু দূরের থেকে দেখলে একই রকম দেখা যায়। শুধু এটা বাংলাদেশে দেখে দাম নাই ভাই, আর ওটা ইন্দোনেশিয়া দেখে দাম আছে। থাক, দুঃখ মনেরটা মনেই থাক।
আমি তো নাই, আমি তো বান্ধব তো। হ্যাঁ, কালকে তো বললাম। কি করো? আমরা এখন এই যে এই বান্দরবনের শহর আর ওই যে আমাদের রিসোর্টের মাঝামাঝি একটা রাস্তায় উপজাতি দোকানে এই যে চা, পরাটা আর কলা খাচ্ছি। এটা খুবই সুস্বাদু, অল্প টাকা মচমচে জিনিস। আপনি সহজে ব্রেক নিয়ে এটা খেতে পারেন। দেখা পকোড়াটা খুবই good। পরাটা, চা আর কলা আর ফারান। রাজীব চাচু চা চা। আর কুত্তা কুত্তা ডরাই গেছে গা।